আমরা তো ডাল পুরি, আলু পুরি এগুলো খেয়ে থাকি। তো মিষ্টি আলুর কি কখনো পুরি খেয়েছেন? না খেলে এই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। ভীষণ হেলদি একটা নাস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি আলু দিয়ে পুরি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন। তো এখানে আমি নিয়েছি 3টা মিষ্টি আলু। তো মিষ্টি আলুগুলা একদমই কিন্তু মানে তাজা বলে যেটা, ওইটা আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি। এখানে কোনো রকম বালু বা কাদা কিছুই নেই। দেখুন, দেখলে তো বুঝতে পারবেন। তো এগুলো আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নেব। আর এই আলুগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। আপনারা তো মানে দেখলেই বুঝতে পারবেন। তো চলুন অফ ক্যামেরায় এই কাজটা করি। তো আমি ফিরে আসলাম 15 মিনিট পরে। আমার আলুগুলো কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু খোসা ছাড়িয়ে নিয়ে আসছি, তাও অফ ক্যামেরায়। এখন একটা গ্রেটার দিয়ে আমি আলুগুলো গ্রেট করে নেব। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে তাই আমি গ্রেট করে নিচ্ছি। আর শক্ত হয়ে গেছে একটু। তো আপনারা চাইলে যখন গরম থাকবে তখন এটাকে হাতের সাহায্যে ম্যাশ করতে পারেন, কোনো ব্যাপার না। তো এই হেলদি নাস্তাটা আপনারা চাইলে ইফতারিও রাখতে পারেন বা বিকেলে চায়ের সাথে খুব ভালো লাগে, বা সস দিয়ে অনেক খেতে ভালো লাগে। তো আমার কিন্তু গ্রেট করা একদমই হয়ে গেছে, কোনো রকম দানা দানা নেই। যদি দানা দানা থাকে এই নাস্তাটা কিন্তু ফুলে না, আর তখন ভালো লাগে না। তো এখানে আমি অ্যাড করবো এখন 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দেবো এখন টেস্ট অনুযায়ী লবণ, আর হাফ টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ভাজা জিরার গুঁড়ো, চিলি ফ্লেক্স, এগুলো সব দিব। আর এখানে দিয়ে দেবো আমি একটু রান্নার রেগুলার তেলটা। একটু তেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যখন ডোটা তৈরি করবেন ডোটা একটু মসৃণ হবে। এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, 1 টেবিল চামচ দিলেই হবে। এখন ভালো করে আমি মিক্স করে নেব। আমি এখন মিক্স করে দেখব, যদি পানি লাগে অবশ্যই পানি অ্যাড করব, আর না লাগলে দিব না। তো দেখতে থাকুন। তো এখানে আমার একটু পানি লাগবে, তো আমি দিয়ে দিলাম পানি। অল্প অল্প করে পানি দেবো, একেবারে দিব না। আর এই ডোটা এমনভাবে তৈরি করবেন, আমরা যেমন রুটি খাই রেগুলার, তার চেয়ে অনেকটা একটু সফট তৈরি করবেন। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে কিন্তু আমি আরও একটু পানি অ্যাড করেছি, নর্মাল টেম্পারেচারে পানিটা। তো দিয়ে দিলাম পানিটা। এখন আমি ভালো করে একটা সফট ডো তৈরি করব। এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতার পরিবর্তে চারটা মশলাটা দিতে পারেন। তো আমি এখন ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখুন আমার কিন্তু ডোটা একদমই তৈরি করা হয়ে গেছে, আর কতটা সফট হয়েছে দেখলেই বুঝতে পারবেন। এটা কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে এটা আপনারা পুরি তৈরি করতে পারবেন। তো এখানে আমি একটা রুটি বেলার ফ্রিজে নিয়েছি। এখন আমি একটু ভালো করে আবার একটু মথে নিব। একটু সুন্দর করে মথার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকটাই সফট হবে যখন নাস্তাটা তৈরি করবেন তখন। তো এখান থেকে আমি কিন্তু এই ডোটা 2 ভাগ করে নিব। তো আমি 2 ভাগ করে আলাদা আলাদা করে নিয়েছি। এখন এখানে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করব, মানে 2টা দিয়ে আমি 2টা রুটি তৈরি করব। আপনারা প্লিজ বাসায় একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় এই নাস্তাটা। তো আমি এখন একটু হাতে ময়দা নিয়েছি, ময়দা নিয়ে একটা রুটি তৈরি করে নেব। আমার বাসায় সত্যি এই নাস্তাটা আমি তৈরি করেছি। তো সবাই খায়, মানে খাওয়ার পরে সবার কাছে ভালো লাগছে। এই রুটিটা কিন্তু যেমন আমরা পরোটা খাই তার চেয়ে একটু মোটা হবে এই মানে রুটিটা। আর দেখবেন যেন একটু সফট হয়। তো আমার বড় সাইজের কিন্তু একটা তৈরি করা শেষ রুটি। দেখেন মানে কতটা মোটা হয়েছে, দেখলে তো বুঝতে পারবেন। এখন আমি এখানে এগুলো গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো কাটার দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়ে কেটে নিয়েছি, কিছু মনে করবেন না প্লিজ। তো এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি, এই যে দেখুন। তো আমার অলরেডি সবগুলো তৈরি করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো আমি চুলাতে কিন্তু আগে তেল বসিয়ে রেখেছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সব পুরিগুলো ভেজে নেব। তো এখানে হাই হিটে ভাজা যাবে না, লো হিটে রাখবেন, তা না হলে কিন্তু নাস্তাটা উপর থেকে একদম ড্রাই হয়ে পুড়ে কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। লো হিটে রাখবেন।
ভাজতে বেশি সময় লাগে না, মাত্র 2 থেকে 4-5 মিনিট সময় লাগে এরকম। তো দেখুন ফুলে ফুলে কত বড় হয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু ফুলতেছে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন আমার ভাজা শেষ, আমি এখন তুলে নেব আর বাকিগুলো আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। দেখুন এগুলো ফুলছে, কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো আমার ভাজা শেষ, দেখুন আমি এখন আপনাদেরকে পরিবেশন করিয়ে দেখাচ্ছি। মানে দেখুন কতটা ফুলছে আর দেখতে কতটা লোভনীয়। তো এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর সুন্দর একটা ভিডিওমূলক কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও কোন রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে। আর রিকোয়েস্ট রইল আপনারা এই রেসিপিটা একবার হলে ট্রাই করবেন।